ये देखो মাটিতে ডিম পেড়েছে দেখো। আর এখানে দেখো মাটিতেই দেখো ছোট্ট ছোট্ট কত ছোট ছোট বাচ্চা একদম মাটিতেই পড়ে আছে। এরকম অনেক আছে। ওই সামনের দিকে দেখো ওই যে বাচ্চা পড়ে আছে। তো গাইস আজকে আবারও চলে এসেছি পায়রার খামারে। তো অনেকেই কমেন্ট করেছো যে এই পায়রাগুলো কত জোড়া আছে আর এই পায়রাগুলো বিক্রি হয় কিনা, সেই জিনিসটাই আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর তোমাদেরকে এই ভিডিওটা করার জন্যে যে কতটা কষ্ট করছি দেখো। সৌদি আরবে শুষ্ক রোদ, আর শুষ্ক রোদে অনেকটা দূর থেকে এলাম। আর এই দেখো সবসময়তে মাথায় গামছা আর মুখে কাপড় বেঁধে আসতে হয়। তো অনেকটা দূর থেকে এলাম, সেই কারণে তোমাদের কাছ থেকে একটা করে লাইক আমি আশা করি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে সাবস্ক্রাইব করে রেখো অতি অবশ্যই। তো আগে দেখি পায়রাগুলো কীরকম অবস্থায় আছে, তারপরে সব কিছুই বলছি যে বিক্রি হয় কি না আর কত জোড়া পায়রা আছে। এমনকি দেখো জায়গার অভাবে এই বোর্ডের ওপরেও বাচ্চা হয়েছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। হ্যাঁ, তো শুধু একটাই কারণ যে পায়রার প্রচুর বার বরকত। এরা 15 দিনের মাথায় মাথায় দুটো করে ডিম দেয়, আর 30 দিনের মাথায় সব বাচ্চা ফুটে যায়। তো এই যে বাচ্চাগুলো সব মাটিতে পড়ে আছে, এই বাচ্চাগুলো কি করা যায়, বাচ্চাগুলোকে তুলে দিতে হবে আস্তে আস্তে। আর যে হিসাবে এই বোর্ডগুলো আছে আরও বোর্ড নিয়ে আসা দরকার, কিন্তু এরা নিয়ে আসে না। এরা তো এই পায়রাগুলো শখের কারণে পুষে, আর এই পায়রাগুলো বিক্রি করার জন্য নয়। একটা ভাই কমেন্ট করেছে যে বিক্রি হয় কিনা। এই পায়রাগুলো বিক্রি করার জন্য নয়, শুধুমাত্র খাওয়ার জন্যে, ওদের খাওয়ার মতো হলেই হলো। হ্যাঁ, তো ওদের খাওয়ার মতো দেখো অনেক যথেষ্ট পরিমাণ পায়রা হয়ে গেছে ওদের খাওয়ার মতো। সেই কারণেই হেলা ফেলা হয়ে যে এই পায়রাগুলো পড়ে আছে মাটিতে। একটু বড় হয়েছে, আর এই দেখো কত আরেকটু একটু বড় যেগুলো সেগুলো এখানেই বসে আছে শুধু জায়গার অভাবে। হ্যাঁ, তো সৌদি দিকে এগুলো যদি বলা হয় যে এরকম করে পড়ে আছে, তবু ওরা আনে না আর বোট। হ্যাঁ, এরকম করে যে একটু একটু যখনই বড় হয় তখন এই বাচ্চাগুলোকেই ধরে ধরে খেয়ে নেয়। একটা ভাই কমেন্ট করেছিল যে কত জোড়া পায়রা আছে। তো কত জোড়া পায়রা আছে দেখো, পায়রা তো এমনই যে খুঁপগুলো আছে সেই খুঁপগুলোতেই ডিম পাড়ার জায়গা নেই, সেই কারণে তো মাটিতে ডিম পেড়েছে, মাটিতেই বাচ্চা হয়েছে। তো এত এত পায়রা শুধুমাত্র এই একটা রুমেই, আরও 3টে রুম আছে, আমি এখন দেখাচ্ছি না। তো এই পায়রাগুলো মূলত গোনা নেই যে কত জোড়া হয়ে আছে, আর জোড়া টোড়া করে সিস্টেম করে রাখতে হয় না। যার যেখানে ইচ্ছে সে সেখানে থাকে, যার যেখানে ইচ্ছে সে সেখানে ডিম পাড়ে। সেই কারণেই দেখো হেলাফেলা হয়ে আছে একদম, ওখানে বাচ্চা, মাটিতে ডিম। হ্যাঁ, তো এখানে এই পায়রাগুলো শখের বিষয় পুষে। হ্যাঁ, সৌদিদের শখ এই সাদা সাদা পায়রা, কিন্তু দেখতেও ভালো লাগে। আর ওরা এগুলোকে খায়, ছোট ছোট বাচ্চা এগুলোকে খায়। এগুলো বিক্রি করার জন্য নয়। অনেকজন ভাবছে যে বিক্রি করা হয়, কিন্তু এগুলো বিক্রি করার জন্য নয়। দেখো এত এত পায়রা সব শখের কারণে আর খাওয়ার জন্যে, বাস এতটুকুই। সকল সৌদিরাই কম বেশি পায়রা পুষতে ভালোবাসে। আর এই যে এই রেডিমেড এই খুঁপগুলো কিনতে পাওয়া যায়, এক একটা বোর্ড থাকে, এই বোর্ডগুলোতে 16টা করে খুঁপ থাকে। তো এই 16টা করে যে খুঁপ থাকে, এই খুঁপ হিসাবে কিন্তু যে হিসাবে পায়রা সেই হিসাবে কিন্তু খুঁপ নেই। তার কারণ এইখানে প্রচুর পরিমাণ ডিম পাড়ে, প্রচুর পরিমাণ বাচ্চা হয়। আর এই খুঁপ একটাও ফাঁকা নেই, সেই কারণে দেখো মাটিতে বাচ্চা হয়েছে, মাটিতে ডিম পেড়েছে। তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো মাটিতে ডিম পেড়েছে দেখো। আর এখানে দেখো মাটিতেই দেখো ছোট্ট ছোট্ট কত ছোট ছোট বাচ্চা একদম মাটিতেই পড়ে আছে। এরকম অনেক আছে। ওই সামনের দিকে দেখো ওই যে বাচ্চা পড়ে আছে, সামনের দিকে ওখানে ডিম পড়ে আছে। ওইদিকে দেখো অনেক কোটাই ডিম পড়ে আছে। হ্যাঁ, অনেক ডিম পড়ে আছে। শুধু একটাই কারণ, এখানে জায়গা পাওয়া যাচ্ছে না, আরও খুঁপের দরকার। নমুনা দেখাচ্ছি দেখো, এই যে দেখো জায়গা ফাঁকা নেই। এটাও দেখো বাচ্চা হয়েছে, এটাতেও বাচ্চা হয়েছে, এই যে ডিম হয়েছে, এখানেও ডিম, ওখানেও বাচ্চা, ওখানেও বাচ্চা, মানে খালি নেই, এক পক্ষে খালি নেই বললেই চলে। সেই কারণেই এই বাচ্চাগুলো আর এই ডিমগুলো পড়ে আছে মাটিতে, কিন্তু কিছু করার নেই, জায়গার অভাবে সৌদি নিয়ে আসে না। ওরা এই পায়রাগুলোকে শখের কারণে পুষছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করো। আর যদি এরকম সৌদি আরবের ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমাকেও ভালো লাগবে যে আমাকে সাপোর্ট করছে কেউ ভিডিও বানাতে। চলো বাই।